ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে, 46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামশেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। এখন কি বলছেন? 27 নভেম্বর বের করেছেন নোটিফিকেশন, 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত ওনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে 46টা কাগজ দিয়ে। এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে, কারণ এই 46টা কাগজ অধিকাংশরই নেই। এরা যদি 5 মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজের। তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো করে। যারা ওনার কথায় নাচেন, যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন, সেই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, কালিয়াচক, সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্রটা। 1,25,00,000 ভুয়া জব কার্ড, 7,000 কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, 100 দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে। আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। আপনি ইউপিএ 2-তে ছিলেন 2004 থেকে 14। কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 24 আপনাকে টাকা দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে মানরেগাতে 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিংয়ের সরকার টাকা দিয়েছে 14,500 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 2022 পরে চুরি ধরা পড়েছে, সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি 100 দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে 54,000 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি, 30,000 কোটি টাকা দিয়েছে, যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় 4 থেকে 14 4,644 কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি, আমাকে কাগজ লাগে না, আমি মুখস্থ করে বলছি। আমি যা বলছি আপনি তার উত্তর দিন। অপোজিশন লিডার এগুলো বলছে, আপনাকে এর উত্তর দিতে হবে। হাসিমারা এয়ারপোর্টের জন্য 25 একর জমি চেয়েছে ভারত সরকার, আপনি জমি দেননি। কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য 37 একর জমি চেয়েছে, আপনি জমি দেননি। মালদা, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছে, আপনি করতে দেননি উড়ান স্কিমে। বাগডোগরাতে আরও একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। কল্যাণীতে, ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ। আপনার চিংড়িঘাটাতে মাত্র 600 মিটার জটিলতা আছে, আপনি জমি মেটাচ্ছেন না। আপনি বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর। গত 1 বছরে স্কুল বন্ধ হয়েছে 8,200। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6,888। গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদীপ উড়িষ্যাতে। টাটা ছেড়েছে রাজ্য, টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। দুহাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার। উত্তরবঙ্গে এইমস করতে চান, আপনি জমি দেননি। উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন, উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে। আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে। প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন 91,000 কোটি টাকা দিতে চান। 61টা রেল প্রজেক্টে আপনি জমি দেননি। আপনি 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায়, আপনি জমি দেননি। আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি, নন বিজেপি সরকারগুলোও চালু করেছে, আপনি করেননি। আপনার ওই ভুয়া স্বাস্থ্যসাথীর কার্ড কোনো নার্সিংহোম তো নেয় না,
সিএমসি ভেলোরে চলে না, টাটা ক্যান্সার হসপিটালে চলে না, মণিপালে চলে না, পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না। আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি তাঁতি থেকে আপনি মালাকার, ফুলের মালা করে, কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করে, আমাদের কামার কুমার লোহার যত হাতের কাজ জানে, মূলত হিন্দু, ওবিসি এবং এসসি, বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে রয়েছে, একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা। 8,65,000 পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 11 কোটি উজালা 1, উজালা 2, উজালা 3-তে গ্যাস পেয়েছেন মহিলারা। 400 টাকা কম দামে গ্যাস কিনতে হয়। পশ্চিমবঙ্গে উজালা 1, উজালা 2 চালু হয়েছিল। 1,29,00,000 মহিলারা এর সুযোগ পাচ্ছেন। আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা 3 চালু করতে চাননি বলে আজকে উজালা 3-তে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি। সমস্ত জায়গায় 15 লক্ষ পিটিশন পড়ে রয়েছে, নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন। আর মোদিজি 25 লক্ষ নতুন উজালা 3-তে পশ্চিমবঙ্গকে মায়েদের, দিদিদের, বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান, আপনি দিতে দেননি। আর কত বলবো, লম্বা হয়ে যাবে। কর্মসংস্থান হবে, আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড, তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন। 3টে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, এরও তালিকা আমরা দেখতে চাই, এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই। আপনার আমলে স্বাস্থ্য বাজেটে 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন। মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21-এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব। এই মালদা জেলায় বসে আছি, এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার, চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার। আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম। আপনি 16 সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন, আপনি পূরণ করেননি। আপনি বৈষ্ণবনগরের ভাঙন, ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনি চাঁচলকে, গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে, লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিঁচ মেরি ফটো করতে।